বাবা লোকনাথের জয়। জয় বাবা লোকনাথ। তোমার অসীম কৃপায় আমি আপ্লুত বাবা। তোমার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম তুমি গ্রহণ করো বাবা। দাদাভাই, তুমি আমার আন্তরিক শ্রদ্ধা গ্রহণ করো। আমি নবারুণ ক্লাব নদিয়া থেকে লিখছি। ক্লাবের সাধারণ সম্পাদক অসীম পাল আমি। বাবা লোকনাথের কৃপা নিয়ে আর কি বলবো দাদা ভাই। সব সময় তো বাবার কৃপা পেয়েই চলেছি আর পেয়েই চলেছি। বাবার কৃপার জোরেই তো আজ এত দূর পর্যন্ত আসতে পেরেছি। বাড়িতে বাবার কৃপাতে একটি বাবার মন্দির প্রতিষ্ঠা করতে পর্যন্ত পেরেছি দাদা ভাই। এটা আমার জীবনের অন্যতম একটা স্বপ্ন ছিল। আর এই মন্দির তৈরিতে একের পর এক যা বাধা আসে, যা আমি আমার বাবার কৃপাতে একের পর এক অতিক্রম করে শেষমেশ এই মন্দির প্রতিষ্ঠা করতে সমর্থ হই। আমার পিতামহ দুলাল চন্দ্র পাল বাবার একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। উনি চেয়েছিলেন আমাদের এই বাস্তুভিটেতেই বাবার এক মন্দির প্রতিষ্ঠা হোক, কিন্তু ইচ্ছা থাকলেও নানান প্রতিকূলতার জন্য তিনি তার জীবদ্দশায় এই মন্দির প্রতিষ্ঠা দেখে যেতে পারেননি। পরবর্তীকালে আমার বাবা শ্রী ধীমানচন্দ্র পাল এই মন্দিরের জন্য জমি নির্দিষ্ট করলেও মন্দির প্রতিষ্ঠা করে যেতে পারেননি। এরপর পালা আসে আমার। আমি মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে প্রথমেই যে সমস্যার মুখোমুখি হই দাদা ভাই, সেটা হলো আমাদের জমির সীমানা নিয়ে পাশের বাড়ির সাথে বিবাদ। তারা যদিও জানতেন যে আমার পিতামহের ইচ্ছানুযায়ী বাবার নির্দিষ্ট করা এই জমিতেই বাবার মন্দির নির্মাণ করা হবে, কিন্তু নির্মাণ কাজ শুরু করার কয়েক দিনের মধ্যেই তারা আশ্চর্যজনকভাবে ব্যাপারটি নিয়ে ঝামেলা শুরু করেন। এমনকি আদালতে একটি মামলা পর্যন্ত করেন। এরপর স্বভাবতই কাজটি বেশ কিছুদিনের জন্য স্থগিত হয়ে যায়। এই সময় আমার স্ত্রীসহ অনেকেরই মনে আশঙ্কা দেখা দিলেও আমার মনে স্থির বিশ্বাস ছিল যে বাবার কৃপায় মন্দির প্রতিষ্ঠা হবে। বেশ কয়েক বছর মামলা চলার পর রায় আমাদের পক্ষেই হয়। আবার মন্দির তৈরির কাজ শুরু হয়। এর কয়েকদিন পরেই মন্দির তৈরির বেশ কিছু সরঞ্জাম না পাওয়ার জন্য আরও দেরি হয়, মানে বাজারে অ্যাভেলেবেল ছিল না। আচ্ছা, বেশ কয়েক মাস পর সেসব পাওয়া গেলেও যিনি প্রধান কারিগর ছিলেন মন্দিরের নির্মাণের, তিনি গত হন। আবার কাজ আটকে যায়। প্রায় ৮ মাস পর ভালো কাজ জানা মিস্ত্রি পাওয়া গেলে কাজ শুরু হয়। এরপরেও আরও প্রায় ৪-৫ বার মতো মন্দির নির্মাণের কাজ আটকে গিয়েছিল। কিন্তু দাদাভাই, আমি একটিবারের জন্য হাল ছাড়িনি। মনে মনে ভেবেছিলাম বাবা যখন তার ছেলের পরীক্ষা নিচ্ছেন, বেশ নিন না, যত ইচ্ছে তিনি পরীক্ষা নিন, তবে আমিও আমার বাবার ছেলে। হাল ছাড়ার তো আমি পাত্র নই। এরপর থেকেই সব কিছুর যেন আমূল পরিবর্তন হতে শুরু করে। যারা একসময় নানান উপায়ে মন্দির নির্মাণের বিরোধিতা করছিল, তারাই যেন রহস্যজনকভাবে বদলে যেতে শুরু করলো। মোটামুটি নিজের সাধ্যমতো বাবার মন্দির তৈরি করব বলে ভেবেছিলাম, তাই কারো কাছে কোনো অনুদান নেওয়ার ব্যাপারটিও মাথায় আসেনি। একদিন অদ্ভুতভাবে আমাদের ক্লাবের এক ভাই কমল ব্যাপারটি প্রথম বলে। সাথে সাথে বাকি সকলেই বলে ব্যাপারটি তো মন্দ নয়, তাহলে আমরা আরও একটু বড় করে বাবার মন্দির তৈরি করতে পারবো। প্রথমে ব্যাপারটিতে আমার মন সায় না দিলেও পরবর্তীতে পিন্টু ভাইয়ের কথায় আমি আর সমর্থন না দিয়ে পারি না। ভাই বলে, দেখো দাদা, তুমি তোমার একার সামর্থ্যে বাবার মন্দির তৈরি করলে তোমার মনে অহংকারের সৃষ্টি হতে পারে,
কিন্তু সকলের অনুদানে বাবার মন্দির তৈরি হলে সেটার কোনো সম্ভাবনাই থাকবে না। উপরন্তু বাবার মন্দির নির্মাণের মতো মহান কাজে নিজেদের সামিল করতে পেরে সকলেই নিজেদের ধন্য ধন্য মনে করব। আর তাই আমরা সকলে যে যার সাধ্য সেই মতো অনুদান দিতে শুরু করি। দাদাভাই, জানলে অবাক হবে, যা প্রথমে জমি সংক্রান্ত মামলা করেছিল, যারা প্রথমে জমি সংক্রান্ত মামলা করেছিল তারাই মন্দির তৈরির কাজে 10,000 টাকা অনুদান দিয়ে সহায়তা করে। সকলের সহায়তা এবং বাবার পরম কৃপায় গত 19শে জ্যৈষ্ঠ আমাদের বাবার মন্দিরের শুভ উদ্বোধন ঘটে। জয় বাবা লোকনাথের জয়। হ্যাঁ, জয় বাবা লোকনাথের জয়। দাদাভাই, অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটি কৃপা কাহিনীর মাধ্যমে আপনি বুঝিয়ে দিলেন যে জীবনে বাধা আসবেই, কিন্তু নিজের লক্ষ্যে অবিচল থাকলে বাবা সকল বাধা দূর করে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। জয় বাবা লোকনাথের জয়।